নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের আমি দেখাবো এই হিসাবের ওপরে, এই বডি মেজারমেন্টের ওপরে কিভাবে আমি ব্লাউজটা কাটিং করব তার একটা প্রাথমিক ধারণা। তো কিভাবে আমি করব সেটা কিন্তু আমি টোটালি খোলাখুলিভাবেই আমি বলে দেবো, পরিষ্কারভাবে বুঝিয়েও দেবো। তো আপনারা কিভাবে কাটিং করবে সেটা কিন্তু একবার দেখে নিন। তো প্রথমে কি করব, প্রথমে বডিটার মাপ নিয়ে নেব। কোন কোন মাপগুলো আমি নেব? প্রথমে নেব ঝুলের মাপ, ছাতির মাপ, কোমরের মাপ, পুটের মাপ, পুট বলতে কাঁধের মাপটা, আর হাতার মুহুরি, বগলের মাপটা অবশ্যই নিতে হবে, কেননা বগলের রাউন্ডটা যদি না মেপে নিন তাহলে কিন্তু বডির সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কি না সেটা কিন্তু বারবার চেক করে দেখে নিতে হয়। তো সেই জন্য আমার বগলের মাপটাও লাগবে, আর এখানে অবশ্যই পয়েন্টের মাপটা লাগবে। তো পয়েন্ট হাইট অনুযায়ী একটু বাড়ে কমে। তো এখানে নর্মালি আমি নিয়েছি, সাধারণত যেটা হয়ে থাকে 38 ছাতির জন্য 9.5। তো 9.5টা নিয়েছি। যদি আপনার হাইট একটু লম্বা হয়ে থাকে তো সেখানে হচ্ছে 9.75 নিতে পারেন, বা একটু বেশি হলে 10 ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন। তো এখানে এই মাপটার উপরে এটা হচ্ছে একজনের বডির মাপ, তো এই মাপের ওপরেই কিন্তু আমি সম্পূর্ণ ড্রয়িংটা বুঝিয়ে দেব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে পিছন পার্ট আমার ড্রয়িং করতে হবে। তো এখানে লিখে রাখলাম এটা হচ্ছে আমার পিছন পার্ট, আর এখানে আমি লিখে রাখবো সামন পার্ট। তো এটা সামনের পার্ট। তো পিছন পার্টটা আমি আগে ড্রয়িংটা করব। তো পিছন পার্ট ড্রয়িং করার জন্য প্রথমে কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হবে, দু ভাঁজে ভাঁজ করতে হবে। আর এখানে দেখুন আমি কিন্তু এটা ব্রাকাট কাটিং করছি। তো ব্রাকাটের পিছনে হচ্ছে সাধারণত হুপ হয় না, ব্রাকাটের হচ্ছে পিছনে হচ্ছে সবসময় কি হয়, ভাঁজ লাইন হয়। তো ভাঁজ লাইনের জন্য কি করতে হবে, এখানে আমাকে ভাঁজ লাইন লিখে রাখতে হবে। যারা নতুন আছেন তাদের কিন্তু এটা কিন্তু লিখে রাখতে হবে ভাঁজ লাইন। কেননা ভাঁজ লাইন, দেখুন ভাঁজ লাইন কীরকম হয়, এই কাপড় ধরুন এটা হচ্ছে একটা কাপড়টাকে আমি এইভাবে ভাঁজ করছি। তো ভাঁজ হলে এটা কি হচ্ছে, এইটাই যে ভাঁজটা পড়ে যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে আমার এটা ভাঁজ লাইন। এবারে দেখুন ঝুলের মাপটা নেব। তো এখানে ঝুল কত রয়েছে আমার 13। তো 13টা তো নিলে হবে না, এর সঙ্গে আরও সেলাই মার্জিন আমাকে অ্যাড করতে হবে। তো এখানে দেখুন ঝুল আমার রয়েছে 13, সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন আমাকে অ্যাড করতে হবে। তো এখানে সেলাই মার্জিন অ্যাড করলে কত হচ্ছে, 14। তো এখান থেকে এই পর্যন্ত আমাকে কিন্তু 14 ইঞ্চি নিতে হবে। তো এরপরে কি করব, পুটের মাপ নেব। তো পুট কত আছে, এখানে পুট আছে 15.5। যখন আমি এখানে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এরকম 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি এইরকম হচ্ছে চওড়া করব, তখন কিন্তু এখানে 3 থেকে 4 ইঞ্চি মাইনাস করতে হবে পুট থেকে। তো পুট থেকে আমি কত মাইনাস করছি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। যখন এখানে হচ্ছে এই রকম হচ্ছে যতটা কাপড় আমি রাখতে চাইব, ধরুন আমি এখানে 3 ইঞ্চি রাখছি, তো এখানে কিন্তু 4 ইঞ্চি মাইনাস করব। তো নর্মালি আপনারা কি করবেন, 4 ইঞ্চি মাইনাস করে দেবেন, দিলে কিন্তু হয়ে যাবে ডিপ গলার ক্ষেত্রে। তো ডিপ গলার ক্ষেত্রে মিনিমাম 4 ইঞ্চি আপনারা মাইনাস করবেন। যখন এখানে হচ্ছে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি গলা করবেন তখন কিন্তু 3 ইঞ্চি মাইনাস করবেন, নতুবা এখানে সবকটার ক্ষেত্রে 4 ইঞ্চি মাইনাস করলে হয়ে যাবে। তো এখানে 15.5 পুট রয়েছে, তার থেকে 4 ইঞ্চি মাইনাস করলে হচ্ছে 11.5। তো 11.5টাকে এখানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দু ভাঁজে আমি এটা নিয়েছি। তো দু ভাঁজে কাপড়টা নিয়েছি সেই জন্য এখানে 2 ভাগ দিতে হবে। এখানে হচ্ছে 11.5 হচ্ছে, তো 11.5 থেকে 2 ভাগ দিতে হবে, যেহেতু এটা কাপড়টা দু ভাঁজে রয়েছে। তো এবারে কি করব, এটাকে ভাগ দিলে কত হচ্ছে, 5.75। এর সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে, কেননা সেলাই মার্জিন। তো এখানে হচ্ছে 6.25। তো আমার এখান থেকে এই ভাঁজ লাইন থেকে এই পর্যন্ত আমার কত রাখতে হবে, 6.25 হয়ে গেল। এবারে আমি মহড়া লাইন নেব, যে এই যে লাইনটা, এই লাইনটা কতটা নেব, এখান থেকে 6.25 নেব, এখান থেকেও 6.25 নেব সোজা।
পুরো বক্স করে 6x25 এইভাবে নিয়ে নেব। কিন্তু এখান থেকে কতটা এই পর্যন্ত রাখবো সেটা তো আগে দেখতে হবে। তো এখান থেকে আমি নেব 6 ইঞ্চি, নর্মালি 6 ইঞ্চি আপনারা রেখে দেবেন। যখন দেখবেন যে বডির তুলনায় হাতগুলো একটু মোটা আছে কিংবা হাতের পাঞ্জাগুলো খুব চওড়া, অথচ আটটির সাথে কাপ অত ভালো ভারী নয়, তো সেজন্য হচ্ছে তখন কিন্তু 6.25 বা 6.5 পর্যন্ত আপনাদের নামাতে হতে পারে। এটা বগলটা মেপে আপনাদের দেখে চেক করে দেখে নিতে হবে। তো নর্মালি আপনারা 6 ইঞ্চিতেই রাখবেন, সব বডির ক্ষেত্রে এটা করতে হয় না, সাধারণত 6 ইঞ্চি নিলে হয়ে যায়। তো 6 ইঞ্চি রেখে দিলাম, এই পর্যন্ত 6 ইঞ্চি আমি রাখলাম। রাখার পরে এবারে যে লাইনটা টানবো, তো এখান থেকেও 6 ইঞ্চি নিতে হবে, এখান থেকেও 6 ইঞ্চি এটা নিতে হবে, তাহলে তো বক্সটা তবে হবে না। তো এবারে আমার ছাতির মাপটা নিতে হবে। তো এটা লম্বা করে লাইনটা টেনে নিলাম। এবার ছাতি কি করব, ছাতির 1/4, তার মানে ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। ছাতির 1/4, তো ছাতি যা আছে, ছাতি 38 রয়েছে, তো 38টাকে আমি 4 দিয়ে ভাগ করব। তো করার পরে যতটা হবে এইটাই কিন্তু হচ্ছে ছাতির মেন ফিটিংস দাগ। এরপরে কিন্তু অতিরিক্ত আপনারা 1.5 ইঞ্চি রাখতে পারেন, 2 ইঞ্চি রাখতে পারেন, যেটা খুশি রাখতে পারেন। যতটা ভেতরে আপনারা কাপড় ব্লাউজে রাখতে চাইছেন সেটা 1 ইঞ্চিও রাখতে পারেন। আমি সবসময় হচ্ছে 1.5 ইঞ্চি রাখি, তাই 1.5 ইঞ্চিটা আমি রেখে দিলাম। তো ছাতির 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে, 9.5। তো এখান থেকে এই ভাঁজ লাইন থেকে এই পর্যন্ত 9.5 হচ্ছে, তারপরে 1.5 ইঞ্চি আমার এক্সট্রা। এবার কোমরে চলে এলাম। কোমর এখান থেকে এই পর্যন্ত কত নেব, তো কোমর আছে আমার এখানে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ মানে 1/4 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। যেহেতু এখানেও 1.5 ইঞ্চি নিয়েছি, এখানেও আমি 1.5 ইঞ্চি নেব। তো এবারে দেখুন, এখানে 1/4 যোগ 1, এইটাকে আমি আগে ভেঙে নেব। কেন এই 1 ইঞ্চিটা নিচ্ছি, এখানে যে টেকিংটা হবে, তো সেই টেকিংয়ের জন্য কিন্তু আমাকে 1 ইঞ্চিটা এক্সট্রা রাখতে হবে, কেননা এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি তো টেকিংয়ের জন্য চলে যাবে 1 ইঞ্চিটা। তো সেই জন্য এখানে 4 × 8 = 32, যেহেতু 4 দিয়ে 32টাকে ভাগ করছি, তো 4 × 8 = 32 যোগ 1 ইঞ্চি। তো এখানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমাকে 9 ইঞ্চি নিতে হবে। তারপরে অতিরিক্ত হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে যে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এই যে এটা হচ্ছে অতিরিক্ত, মানে যেটা আমার কেউ যদি মোটা হয়ে যায় কেউ বা এই জন্য কিন্তু যে এক্সট্রা কাপড়টা রাখতে হয় তৈরি ব্লাউজের ক্ষেত্রে, সেই এক্সট্রা কাপড়টা কিন্তু এর ভেতরে থাকবে। এবারে দেখুন গলা, পুট গলা কতটা নেব, আপনারা চাইলে কিন্তু 2.75 নিতে পারেন বা 3 ইঞ্চি নিতে পারেন। 2.75 আপনারা দড়ি করুন বা না করুন, 2.75 নিয়ে নিই, তাতে হয়ে যাবে। আর দড়ি না করলেও 3 ইঞ্চি নিলেও কিন্তু কাঁধ পড়বে না, তো 3 ইঞ্চি নিলেও চলবে। তো আপনার এই যে পটিটা, এখানে যে কাপড়টা সেলাইয়ের পরে যে পটিটা কাপড়টা থাকবে, তো সেই কাপড়টা আপনারা কতটা চওড়া করতে চাইছেন তার অনুযায়ী এখানে গলাটা কাটিং করলে আপনাদের হয়ে যাবে। তো আপনারা এখানে মিনিমাম 2 সুতো মানে 25, তো 25 আপনারা কিন্তু এখানে ডাউন দিতে পারেন। তো ডাউন দিলে কি হয়, গলাটা কাঁধের দিকে খুব সুন্দরভাবে চেপে বসে থাকে, কাঁধটা গলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখানে আমার পিছন পাটের সম্পূর্ণ ড্রয়িংটা বোঝানো হয়ে গিয়েছে। এবার আমি চলে আসবো সামন পাটে। তো সামন পাটের কি মিল থাকবে এখানে, তো প্রথমে এই দাগটা হবে না, দেখুন প্রথমে এই যে দাগটা এক্সট্রা দিয়েছি এটা কিন্তু হবে না, ঠিক আছে। তো প্রথমে ঝুল নেব, তো ঝুলের সঙ্গে পিছন পাটে কত নিয়েছিলাম, 1 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু সামন পাটে আমি এখানে কত নেব 2 ইঞ্চি নেব, কেননা এখানে হচ্ছে আলাদাভাবে বেল্ট কাটিং হবে। তো বেল্ট কাটিং হলে কি হয়, এখানে আলাদাভাবে জুড়তে হবে, সেই জোড়ার জন্য এখানে আমার 1 ইঞ্চি এক্সট্রা চলে যাবে। তো সেই জন্য হচ্ছে আরও 1 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে, তো সেই জন্য এখানে 2 ইঞ্চি নিয়েছি। তো আপনার ঝুল কিন্তু এখানে বাড়তে পারে, কমবে না, বাড়তে পারে, কেন আপনার ঝুল হয়তো 38 ক্ষেত্রে 14 হতে পারে, আপনার 15 হতে পারে, আপনার হাইট অনুযায়ী এটা হচ্ছে নির্ভর করে ঝুলের মাপটা। তো আমি এখানে নর্মালি 13 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি,
তো এটা বাড়তে পারে। তো এবারে দেখুন এই মাপটা হচ্ছে, এই যে দাগটা দিয়েছি এটা এখন আমার প্রয়োজন পড়বে না, কিন্তু পরে প্রয়োজন পড়বে। তো আপনারা চাইলে কিন্তু আগে এই ড্রয়িংটা করে নিতে পারেন। এটা হচ্ছে 1 ইঞ্চি আমার বাড়তি থাকবে। এখান থেকে এই যে মাপটা টোটাল আপনারা এখানে বসিয়ে নিতে পারেন, নেওয়ার পরে এই 1 ইঞ্চিটা হচ্ছে বাড়তি নিতে হবে। তো খাপ তৈরি করতে আমার এখানে প্রয়োজন পড়বে। তো এখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত 6.25 নেব। যেমন 2.75 গলা নিয়েছি, 2.75 নেব। এখানে 6 ইঞ্চি নেব, এখানে 9.5 নেব, প্লাস 1.5 ইঞ্চি নেব। এখানে যেরকম 9 নিয়েছি, তারপরে 1.5 ইঞ্চি নিয়েছি, সেরকম 1.5 ইঞ্চি নিয়ে নেব। যেমন টোটালি এরকম সবই হুবহু এখানে করতে হবে। শুধু এখানে আমার কি করতে হবে, 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এইখান থেকে সমস্ত হিসাবগুলো হবে কিন্তু পিছন পাটের মতনই। শুধু যখন কাপটা আমি রেডি করব, খাপটা যে ব্রাকাটের যে খাপটা রেডি করব, তার জন্য কিন্তু এখানে 1 ইঞ্চি আমার এক্সট্রা নিতে হবে। তো গলাটা নিয়ে নিচ্ছি প্রথমে। তো গলা এখানে নেব 38 ছাতির জন্য 7 ইঞ্চি গলা নেব। 7 ইঞ্চি গলার ডিপটা নেব, নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। তো আরেকটা জিনিস বলা হয়নি, এখানে প্রতিটাই কিন্তু এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, বগলের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এবারে দেখুন পয়েন্টে চলে আসছি। তো পয়েন্ট এখানে রয়েছে 9.5। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার যতদূর 9.5 আসছে ততদূর কিন্তু 9.5টা আমার নিতে হবে। যদি এখান থেকে এই পর্যন্ত 9.5 আসে পয়েন্টের মাপ, তো 9.5 এই পর্যন্ত নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে দেখুন পয়েন্টের মাপ লিখে রাখছি এখানে 9.5। তো এবার খাপের চওড়াটা কত নেব? তো খাপের চওড়াটা মিনিমাম এখানে আমি 38 ছাতির জন্য 7.5 বা আপনারা 7.75 নিতে পারেন। নর্মালি 7.5 নিলে শক্করের ক্ষেত্রে হয়ে যাবে। তো 7.5 নিলাম, নেওয়ার পরে লম্বা একটা লাইন টেনে নিলাম, এখান থেকে 7.5, এখান থেকেও 7.5। নেওয়ার পরে এই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে নামাবো, এই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে নামাবো। আর নামানোর পরে এবারে কি করব, এখানের এই যে মাপটা রয়েছে এর মিডিল করব। এর মিডিল করলে কত হচ্ছে 3.75, কিন্তু এখানে 3.75 হলে তবে 7.5 হয়। তো এবারে দেখুন এখানে কি করব, এই পার্টটাকে আমি 25 বাড়িয়ে নেব। এখান থেকে এই 7.5-এর ভেতর থেকেই 4 ইঞ্চি করে নেব, মানে 25 বাড়িয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 3.5 করে নেব, মানে এখান থেকে তো 25 ভেঙে আমি এপারে নিয়ে নিচ্ছি। তো সেই জন্য এখানে 4 করে নেব, এখানে 3.5 করে নেব। এখানে যে 4টা করলাম, এখান থেকে এই পর্যন্ত যে 4টা করলাম, তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। তো 1.5 ইঞ্চি দিয়ে নিচে দাগ দিয়ে স্ট্রেট একটা লাইন টেনে নেব। দেখুন এখান থেকে এই পর্যন্ত 4 নিয়েছি, তো এখান থেকেও এই পর্যন্ত একটা 4 নিয়ে নেব, নিয়ে সোজা কিন্তু লাইনটা টেনে দেবো। দেওয়ার পরে দেখুন এখান থেকে 1/2 নিয়েছি, এখান থেকে 1.5 নেব, এখান থেকে 1/2 নেব। নেওয়ার পরে এই লাইনের সঙ্গে এই লাইনটা মেলাবো, এই লাইনের সঙ্গে এই লাইনটা মেলাবো। তো খাপের ওপরে পাটটা হলো। এবারে দেখুন বেল্ট কাটিং করার জন্য, তো বেল্টটা কত টাকা নিচে থেকে আমি নামাবো। নর্মালি খাপ যদি আপনাদের ছোট হয় তাহলে এখানে হচ্ছে 1.5 নেবেন, মানে এই যে দাগটা, এই এখান থেকে এই যে পয়েন্ট থেকে এই দাগটা হচ্ছে 1.5 নেবেন। 2 নেবেন, 2.25 নেবেন, নিয়ে এইভাবে স্ট্রেট একটা লাইন টেনে দেবেন এইভাবে। খাপ যদি ছোট হয়, আর খাপ যদি একটু বড় হয়, কাপটা যদি আপনাদের একটু বড় মনে হয় যে সাইজটা একটু বড় আছে, তাহলে কিন্তু বডি তুলনায় কাপটা একটু বড় আছে, তখন এখানে 2 নিয়ে নেবেন, এই জায়গাটা 2 নিয়ে নেবেন, এই জায়গাটা 2.5 নিয়ে নেবেন, এই জায়গাটা 2.75 নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? এবার দেখুন খাপটা কিন্তু তৈরি হয়নি। তো এখান থেকে যে 7 ইঞ্চি গলা নামিয়েছি, এখান থেকে 1 ইঞ্চি ওপরে তুলে নেব। টোটাল 1 ইঞ্চি ওপরে তুলে নিয়ে এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব, এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখান থেকে ডিস্টেন্সটা দেখতে হবে, দূরত্বটা দেখতে হবে কি আমার 2.5 ইঞ্চি হচ্ছে কিনা। তো 2.5 ইঞ্চি বা 1 সুত কমলে বা বাড়লে কিছু হবে না, কিন্তু নর্মালি 2.5 ইঞ্চি দূরত্বটা আছে কিনা দেখে নেবেন।
তো দেখে নেওয়ার পরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমার এখানে কিন্তু এই দেখুন খাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কীভাবে খাপটা তৈরি হলো। শুধু এই পার্টটা কেটে বাদ চলে যাবে, বেল্টের পার্ট বেল্টের থাকবে, আর খাপটা এই যে পার্টটা খাপের যে নিচের পার্ট ব্রা কাটের যে নিচের পার্টটা হয় সেটা কিন্তু আলাদাভাবে কাটিং করতে হবে। তো কিভাবে কাটিং করবেন দেখুন, যখন দেড় দুই 2.25 নেবেন, তার জন্য কি করতে হবে, এখানে কিন্তু তখন 2 নিয়ে নিতে হবে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আপনাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 2.75 করে নিতে হবে। 2.25 নিয়েছিলাম, সেই জায়গাটায় 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে লাইনটা টেনে নিতে হবে, মেন লাইনটা ঠিক রাখতে হবে, এই যে লাইনটা ঠিক রাখতে হবে, রেখে এইভাবে শেপ দিয়ে আপনাকে কিন্তু করতে হবে, বা এইভাবেও করতে পারেন। আমার প্রতিটা ভিডিওতে দেয়া রয়েছে কিভাবে এটা আমি কাটিং করে থাকি। তো পুরোপুরি দেখে নেবেন, দেখলে কিন্তু আপনারা সহজভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন 2.75 টোটাল একটা বক্স করলাম। এইটা হচ্ছে 7.5, এই চওড়াটা হচ্ছে 7.5, যেহেতু এখানে 7.5 নিয়েছি সেই জন্যই কিন্তু এখানে 7.5 নিলাম। তো এইটা 7.5, এই দাগটা 7.5, এখান থেকে এই পর্যন্ত 2.75, এটাও 2.75 নেব। নেওয়ার পরে এখানে যে 4 ইঞ্চি নিয়েছি, এখানে তো 3.5 ইঞ্চি নিয়েছি, দেখুন এখানে 4 নিয়েছি, এখানে 3.5 নিয়েছি, সেম প্রসেস। কেননা এই পার্টটা তো এখানে এসেই জয়েন্ট হবে না, তো সেই জন্য এইভাবে তো আমাকে করতে হবে। একটা পার্ট যেমন এখানেও বাড়িয়েছি, এখানেও সেমভাবে করতে হবে। করার পরে এখানে 75 আমাকে উঠিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে হালকা করে শেপ দিতে হবে। তো 75 উঠিয়ে নিলে তখন কত হচ্ছে, এখানে তো অলরেডি 2 হয়ে যাবে না, বুঝতে পেরেছেন? তো এবারে দেখুন এই যে দাগটা লম্বা করে টেনেছি, এখান থেকে 1 ইঞ্চি ওপরে তুলে নিতে হবে, নিয়ে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে নিতে হবে, এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে নিতে হবে। তখন কিন্তু টোটালি এই রকম শেপটা দেখতে এসে যাবে। তো হাতা কাটিং যেমন নর্মালি হয় তেমনই কাটিং করতে হবে। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিভাবে ব্রা কাটিং করতে হয়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কি উপকার হলো। ধন্যবাদ, নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য।